পাওয়ার প্লেতে আমরা গুণগত রসায়নের দ্রাব্যতার পার্টটুকু পড়েছিলাম, যেই টপিকটা নিয়ে অনেক স্টুডেন্টেরই খুব প্রবলেম হয়। তা আমরা একটু এই দ্রাব্যতার পার্টটুকু নাম্বার বন্টনটা দেখবো, যে এখান থেকে কোন কোন টপিক, দ্রাব্যতা যদিও একটা টপিক বাট এর ভিতরে অনেকগুলা টাইপ আছে। সো কোন কোন টাইপ থেকে কি প্রশ্ন, কি টাইপের প্রশ্ন আসতে পারে, অথবা এগুলোর নাম্বার কেমন হতে পারে, আমরা একটু আইডিয়া নিব, যেটাতে তোমাদের এই গুরুত্ব কোন টপিককে বা কোন টাইপকে কতটুকু গুরুত্ব দিবা সেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো শুরুতে আসো, ধরো দ্রাব্যতার একদম শুরুতে আমরা কি পড়ি, যে দ্রাব্যতার জেনারেল কনসেপ্ট পড়ি, তাই না? যে দ্রাব্যতা জিনিসটা কি, এই দ্রাব্যতার জেনারেল কনসেপ্ট পড়ি, এবং একদম কে কতটুকু দ্রবীভূত হবে না হবে, হ্যাঁ, কার দ্রাব্যতা কত, কতটুকু দ্রব আছে অথবা কতটুকু দ্রাবক আছে, এই টাইপের যেই সাধারণ ম্যাথ, এই টাইপের যে একদম সিম্পল ম্যাথ, অর্থাৎ যে সূত্রটা, এই যে S ইকুয়াল টু m/m ইন্টু 100, এই যে টপিকটা, এইটা থেকে আসলে কি টাইপের প্রশ্ন আসতে পারে, এটা থেকে, অর্থাৎ এই সূত্রের যে ম্যাথ, এগুলা ভাইয়া বেসিক্যালি হচ্ছে, আমি কি যদি ইন জেনারেলি বলি, তাহলে এগুলো হচ্ছে এমসিকিউ ম্যাথ, এগুলো হচ্ছে এমসিকিউ ম্যাথ। এখন প্রশ্নের যদি খুব খরা থাকে, ধরো প্রশ্নের খুব খরা, প্রশ্ন খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে যায় কি করতে পারে, সেক্ষেত্রে যে ইকুয়াল টু m/m ইন্টু 100, এখানে ওই যে আপেক্ষিক গুরুত্ব টুরুত্ব মিলে বিভিন্নভাবে একটু বড় করে 3 মার্কের কোশ্চেন দিতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম, এবং সেটা কখন, সেটা প্রশ্নে যদি খরা থাকে, আদারওয়াইজ এটা থেকে এমসিকিউ ম্যাথ আসার পসিবিলিটি সব থেকে বেশি। ওকে, এরপরে আসো, এরপরে আমরা যাই কোথায়, এরপরে আমরা যাই হচ্ছে দ্রাব্যতার উপর বিভিন্ন জিনিসের প্রভাব, দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব, দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। এইখানে যে কয়টা প্রভাব আছে তার মধ্যে দুইটা জিনিস হচ্ছে মেজর হচ্ছে দুইটা, কি? একটা হচ্ছে তোমার চাপের প্রভাব, যেটা আমরা হেনরি সূত্র দিয়ে পড়ি, হেনরির ইকুয়েশন, হেনরি আঙ্কেল। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার তাপমাত্রার প্রভাব। ঠিক আছে, এই দুইটা। এখন এই দুইটার মধ্যে ভাইয়া, এই দুইটার মধ্যে যদি আমি ইন জেনারেল বলি, তাহলে আমাদের এই যে হেনরি আঙ্কেল বোর্ড পরীক্ষার জন্য আহামরি ইম্পর্টেন্ট না, এখন যদি প্রশ্ন কঠিন হয়, প্রশ্ন কঠিন বলতে কি বোঝায় ভাইয়া, প্রশ্ন কঠিন বলতে বোঝায় যে গতানুগতিক ধারার যেই প্রশ্ন, সেই প্রশ্ন না করে যদি একটু আনকমন টপিক দেয়, যেটা বাচ্চারা কম ইম্পর্টেন্স দেয়, কম পড়ায়। প্রশ্ন কঠিন মানে এই না যে আকাশ বাতাস থেকে হয়, বই থেকেই হবে, বাট আমরা নর্মালি যেসব প্রশ্ন ইম্পর্টেন্স দেই বা বাচ্চারা যেসব কমন টপিকগুলো পড়ে, ওইগুলোর বাইরে থেকে আনকমন টপিক থেকে দিলে সেটাকে আমরা বলি কঠিন প্রশ্ন। তো যদি প্রশ্ন কঠিন করতে চায়, তাহলে সেখানে হেনরি থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এই জন্য হেনরিটাকে আমি 2 স্টার দিয়ে রাখলাম, যে হেনরিটা দেখবা, হেনরির কিছু টুকিটাকি ম্যাথ আছে, ছোট ম্যাথ আছে, সেখান থেকে যদি প্রশ্ন কঠিন হয়ে যায়, তাহলে 3 মার্কের একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যদি প্রশ্ন কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে কয় মার্কের প্রশ্ন আসবে, সেক্ষেত্রে 3 মার্কের প্রশ্ন, আদারওয়াইজ কিন্তু এটা আসবেই না। ঠিক আছে, 3 মার্কস, আদারওয়াইজ এটা আসবেই না, এটা আসার সম্ভাবনাই খুব কম, ঠিক আছে, এটা আসার সম্ভাবনাই কম। এরপর আসো তাপমাত্রার প্রভাব। এই যে তাপমাত্রার প্রভাব, এই টপিকটা হচ্ছে তুমি ধরো এই যেভাবে সাজায় রাখবা, এভাবে সাজায় রাখবা। ঠিক আছে, এখন এই তাপমাত্রার প্রভাব থেকে কি আসতে পারে ভাইয়া, তাপমাত্রার প্রভাব থেকে দেখো এখানে দুইটা জিনিস আছে, তাপমাত্রার প্রভাবে দুইটা জিনিস আছে, কি ভাইয়া একটু ডিসকাস করি তোমাদের সাথে। প্রথমত তাপমাত্রার প্রভাবে যেটা আছে সেটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফটা কিসের, এই গ্রাফটা হচ্ছে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবের যে গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে বিভিন্ন রকম হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য একরকম, তাপহারী বিক্রিয়ার জন্য একরকম, আবার ওই যে পানি গ্রাসী যেসব যৌগ আছে, যেমন তোমাদের গ্লুবার সল্ট, তুতে, হ্যাঁ, মানে ব্লু ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, তারপরে হচ্ছে তোমার কি বলে গ্রিন ভিট্রিয়ল, এই টাইপের যে যৌগগুলো আছে, তাদের গ্রাফগুলা কিরকম হয়। ঠিক আছে, এই গ্রাফটা ভেরি ইম্পর্টেন্ট। এখন এইটা কয় মার্কের জন্য আসতে পারে ভাইয়া, এই গ্রাফ 2 মার্কের জন্য আসতে পারে,
এই গ্রাফ 3 মার্কের জন্য আসতে পারে, এটা 4 মার্কের জন্য আসতে পারে। এখন ডিপেন্ড করতেছে গ্রাফ কয়টা চাইছে। যদি যে কোনো একটা চায়, ধরো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে 2 মার্ক। যদি দুইটা চায়, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া 3 মার্ক। আবার যদি বলে যে টোটাল দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো, সেক্ষেত্রে কয় মার্ক? সেক্ষেত্রে 4 মার্ক। কারণ সেক্ষেত্রে তোমার গ্রাফ দেখাইতে হবে 3টা, তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ, তাপহারী বিক্রিয়ার গ্রাফ এবং কি এখানে ধরো তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ, তাপহারী বিক্রিয়ার গ্রাফ, তাপ উৎপাদী, তাপহারী এবং হচ্ছে একটা বিল্কি জিল্কি গ্রাফ। বিল্কি জিল্কি কোনটা? বিল্কি জিল্কি হচ্ছে ওই যে গ্লোবার সল্ট, তারপরে হচ্ছে কপার সালফেট, পাঁচনু পানি, যেগুলো ভাইয়া মাত্র নাম নিলাম এই টাইপের। হ্যাঁ, তো 3টা গ্রাফই দেখাইতে হবে যদি 4 মার্কের কোশ্চেন হয়, যদি 4 মার্কের কোশ্চেন হয়। এরপরে আসো এখান থেকে সেকেন্ডলি কোন জিনিসটা আসবে? সেকেন্ডলি আসবে হচ্ছে ম্যাথ। সেকেন্ডলি ম্যাথ। এই ম্যাথ কোনটা? যে অমুকের তাপমাত্রা, অমুক দ্রবণের তাপমাত্রা 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে করলে কতটুকু অদক্ষেপ পড়বে, অথবা কতটুকু দ্রব যোগ করতে হবে। তার মানে এইখানে ম্যাথ কোনটা? ম্যাথ হচ্ছে কতটুকু অদক্ষেপ পড়বে বা কতটুকু দ্রব যোগ করব, এই টাইপের ম্যাথ, এই টাইপের। ঠিক আছে, এখন যেটাই আসুক না কেন, এটা কি, এই ম্যাথটাও কি ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন এই দ্রাব্যতার উপর যে তাপমাত্রার প্রভাব, এই তাপমাত্রার প্রভাব থেকে তোমার হয় গ্রাফ না হয় ম্যাথ, যে কোনো একটা প্রশ্ন আসবেই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যাব আমরা কোথায়? এরপরে হচ্ছে আমাদের পরবর্তী টপিক এখান থেকে, সেটা হচ্ছে অদক্ষেপ পড়বে কিনা। এখন অদক্ষেপ পড়বে কিনা সেইটা জানতে হইলে তোমার কি জানতে হবে? তোমার জানতে হবে দ্রাব্যতার গুণফল, তাই না? দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল এখানে কে কে আছে? এখানে আছে কেএসপি আর হচ্ছে কে আইপি। এখন ভাইয়া যদি শুধুমাত্র দ্রাব্যতা গুণফল বলি, অদক্ষেপ পড়বে কি পড়বে না সেটা বাদ দিই, শুধুমাত্র দ্রাব্যতা গুণফল নিয়ে কথা বলি, তাহলে কিন্তু তোমার এইখানে মানে এই অনেক বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কি হয় জানো? ম্যাক্সিমাম প্রশ্ন হয় 2 মার্কের। এই যে দ্রাব্যতা গুণফল থেকে এখানে কোশ্চেন হবে 2 মার্কের কোশ্চেন, 2 মার্কের, ঠিক আছে? আর এখানে যদি প্রশ্নের আকাল পড়ে যে না প্রশ্ন পৃথিবীতে নাই, তাহলে ম্যাক্সিমাম সেখানে 3 মার্কের প্রশ্ন হইতে পারে, বাট দ্রাব্যতা যে অমুকের কেএসপি কত বা কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা কত, দ্রাব্যতা দেওয়া আছে কেএসপি কত, এইগুলার ক্ষেত্রে এগুলা থেকে তোমার হচ্ছে বড় প্রশ্ন আসার, অর্থাৎ 4 মার্কের কোশ্চেন আসার পসিবিলিটি নেট টু জিরো। যদি কেউ কোনো টিচার খুব বড় মনের মানুষ হয়, শখ করে দিয়ে দেয় যে বাচ্চারা সবাই অ্যান্সার করুক, তাইলে ভিন্ন হিসাব, বাট এই টাইপের প্রশ্ন আমাদের ইদানিং আর হয় না। হ্যাঁ, এরপরে আসো আমরা চলে যাই পরেরটাতে। পরের টপিকে আমরা কি নিয়ে কথা বলবো? ওই যে ওইটা অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়বে কিনা। অদক্ষেপ পড়বে কিনা, বুঝছো? এই টপিকটা কেমন ইম্পর্টেন্ট, এই টপিকটার ইম্পর্টেন্স দেখানোটা খুব কঠিন, বুঝছো? কারণ দ্রাব্যতা থেকে যদি একটা প্রশ্ন হয়, যে একটাই প্রশ্ন করব, দ্রাব্যতা থেকে আর কোনো প্রশ্ন আমরা করব না, তাহলে এই প্রশ্নটা আসবে। যদি একটাই প্রশ্ন করে তাহলে এটাই আসবে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না। ঠিক আছে, অদক্ষেপ পড়বে কি পড়বে না, তাহলে এই একটা প্রশ্নই আসবে। আমি একটু ডিফারেন্ট কালারে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়বে কিনা। তোমরা এখানে কিভাবে সিদ্ধান্ত দাও? তোমাদের কেএসপি দেওয়া থাকে, তোমরা কে আইপি নির্ণয় করো, তাই না? কেএসপি দেওয়া থাকে, কে আইপি তোমরা নির্ণয় করে তারপর তুলনা করো, একটা বড় হইলে দ্রাব্যতা পড়বে, একটা ছোট হইলে পড়বে না, ইত্যাদি ইত্যাদি। ওইগুলাতে আলোচনায় যাচ্ছি না আমি। এরপরে আসো এখান থেকে এরপরেরটা কি? আচ্ছা, এখন দ্রাব্যতা অদক্ষেপ পড়বে কি পড়বে না, এটা কত মার্কের কোশ্চেন? এখান থেকে কত মার্কের কোশ্চেন আসে? এখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে 4 মার্ক। এটা একদম মোটামুটি শিওর থাকো যে এখান থেকে 4 মার্কের কোশ্চেন হবে,
4 মার্কের কোশ্চেন হবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন হবে 4 মার্ক, 4 মার্ক। আমরা আগেরগুলা কি মার্কস দিছিলাম এখানে? হ্যাঁ, গ্রাফে দিছিলাম। আচ্ছা, এই যে কতটুকু পদক্ষেপ পড়বে বা যোগ করব, এটা থেকে কত মার্কের প্রশ্ন হবে? এটা থেকে প্রশ্ন হবে হয় 3 মার্ক অথবা 4 মার্ক। এটা থেকে 3 অথবা 4। এখানে যে ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলো 3 মার্কের জন্য আসতে পারে, 4 মার্কের জন্য আসতে পারে, দুইটাই, যে কোনো মানে দুইটাই আসতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপরে আমার পদক্ষেপ পড়বে কিনা, এটা থেকে আসবে 4 মার্কের কোশ্চেন। এরপরে আসো, এরপর হচ্ছে আমাদের সমআয়ন প্রভাব। এরপরে হচ্ছে সমআয়ন প্রভাব। এই সমআয়ন প্রভাব, এই টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ? এটাও ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ, এটাও অনেক গুরুত্বপূর্ণ। দ্রাব্যতার বেসিক্যালি 3টা টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দ্রাব্যতার বেসিক্যালি 3টা টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব এবং সেটার ম্যাথ, তারপর পদক্ষেপ পড়বে কি পড়বে না, তারপর হচ্ছে সমআয়ন প্রভাব। এই 3টা হচ্ছে রিটেনের জন্য মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এই 3টা রিটেনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এখন এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কত মার্কের প্রশ্ন আসবে? এখান থেকে প্রশ্ন আসলে এই সমআয়ন প্রভাব থেকে যদি প্রশ্ন আসে কত মার্কের প্রশ্ন আসবে? এখান থেকে আসলে 3 মার্কের প্রশ্ন আসতে পারে, 4 মার্কের প্রশ্ন আসতে পারে, দুইটাই আসতে পারে, ঠিক আছে? 3 মার্কের প্রশ্ন আসতে পারে, 4 মার্কের প্রশ্ন আসতে পারে। ওকে, এরপর আসো, দ্রাব্যতার আরো টুকিটাকি কিছু জিনিস আছে যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে এখানে আরেকটা টপিক আছে যে পদক্ষেপের জন্য সর্বনিম্ন তাপমাত্রা। পদক্ষেপের জন্য সর্বনিম্ন তাপমাত্রা, সর্বনিম্ন ঘনমাত্রা, সর্বনিম্ন ঘনমাত্রা, অর্থাৎ কার আগে কে অদক্ষিপ্ত হবে, কার আগে কে অদক্ষিপ্ত হবে, এই জিনিসটা। পদক্ষেপের জন্য সর্বনিম্ন ঘনমাত্রা, ধরো দুইটা জিনিসের ঘনমাত্রা দেয়া থাকবে, তারপরে হচ্ছে তোমার কি বলে এইটাকে, দ্রাব্যতার গুণফল দেয়া থাকবে, সেখান থেকে ম্যাথ করে তোমার বের করতে হবে কার আগে কে অদক্ষিপ্ত হবে, কার আগে কে অদক্ষিপ্ত হবে। তো এইটা আসলে রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট তা না, বাট মোটামুটি ওই যে যেটা বললাম যে ডিফারেন্ট ধাঁচের প্রশ্ন করলে এগুলো আসতে পারে, ডিফারেন্ট, বাট এগুলো কিন্তু ওই যে অ্যাডমিশন টেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো ভাই 2 স্টার দিয়ে রাখলাম। এখান থেকে যদি প্রশ্ন আসে, আসার সম্ভাবনা কম, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, বাট যদি প্রশ্ন আসে তাহলে সেটা 4 মার্ক দেওয়া উচিত, সেটা 4 মার্ক দেওয়া উচিত, 4 মার্ক দেওয়া উচিত যদি প্রশ্ন আসে, বাট আসার সম্ভাবনা কম। ওকে, এরপর হচ্ছে দ্রাব্যতার উপর পিএস এর প্রভাব। দ্রাব্যতার উপর পিএস এর প্রভাব, দ্রাব্যতার উপর পিএস এর প্রভাব, এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট? এইটাও ওই যে এই ইসের মতোই, মানে কার আগে কে অদক্ষিপ্ত হবে এই টাইপেরই, যে মানে পরীক্ষায় আসার মতো, বাট ইন্টারেস্টিং কোশ্চেন আর কি, আসলে মজা হবে। আসলে ধরো ধরো একটা সুন্দর প্রশ্ন হবে বা একটা স্ট্যান্ডার্ড থেকে একটু বেটার প্রশ্ন হবে বা গতানুগতিক ধারার বাইরের প্রশ্ন হবে। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক কঠিন টপিক না বা আনকমন টপিক না, এগুলো মোটামুটি কমনই। তো এইটার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে 3 মার্কের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, 3 মার্কের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তাহলে মোটামুটি দ্রাব্যতা থেকে যদি আমরা এই যে জেনারেল কনসেপ্ট, তারপরে দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব, তাপমাত্রা, তারপরে তোমার কি বল তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, তাপ উৎপাদী তাপহারি, এগুলার গ্রাফ, তারপর হচ্ছে দ্রাব্যতার গুণফল, হ্যাঁ, এবং এই পদক্ষেপ পড়বে কিনা, সময়ায়ন প্রভাব, পদক্ষেপের জন্য সর্বনিম্ন ঘনমাত্রা, পিএস এর প্রভাব, এইগুলা হচ্ছে দ্রাব্যতার টোটাল পড়াশোনার জিনিস। এখন যদি শুধুমাত্র রিটেন কেন্দ্রিক পড়াশোনা করা যায়, পরীক্ষার আগের রাতে পরীক্ষার আগের রাতে শুধুমাত্র আমরা রিটেন পড়বো, মানে রিটেনের জন্য কোনগুলো আমাদের দেখে যাওয়া মাস্ট, পরীক্ষার আগের রাতে রিটেনের জন্য দেখে যাওয়ার তোমার একদম মাস্ট হচ্ছে 1 নাম্বার হচ্ছে তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব, 2 নাম্বার হচ্ছে পদক্ষেপ পড়বে কিনা, পদক্ষেপ পড়বে কিনা। ভাইয়া তাপমাত্রার প্রভাবে কি আছে? তাপমাত্রার প্রভাবে গ্রাফ এবং ম্যাথ দুইটাই আছে। তাপমাত্রার প্রভাবে কিন্তু কি আছে? গ্রাফ আছে, ম্যাথ আছে। শুধুমাত্র তাপমাত্রার প্রভাব মুখস্থ করে গেলে হবে না, গ্রাফ ম্যাথ দুইটাই দেখা যাইতে হবে। এবং লাস্টলি হচ্ছে তোমার সমআয়ন প্রভাব, সমআয়ন প্রভাব। এটা কি? এটা হচ্ছে এক্সামের আগের রাতে,
এটা হচ্ছে তোমার এক্সামের আগের রাতে, এক্সামের আগের রাতে। ওকে, এটা হচ্ছে এক্সামের আগের রাতে, মানে রিটেনের জন্য এক্সামের আগের রাতে যেগুলো তোমার দেখতে হবে, আগের রাতে, এক্সামের আগের রাতে এগুলো দেখে যাবা। তাহলে এই হচ্ছে আমাদের দ্রাব্যতার যেই টপিকটা আছে, এই টপিকটা নিয়ে নাম্বার বন্টনের আলোচনা। তো তোমরা এক নজরে দেখতে পারো যে আমরা আসলে দ্রাব্যতায় এই যে ধারাটা, এই ধারাটাতে কিভাবে আমরা পড়াইছি। আমরা প্রথমে দ্রাব্যতা দ্রবণ সম্পর্কে জানছি, তারপর বিভিন্ন ধরনের দ্রবণ, তারপরে যে দ্রাব্যতার যে কনসেপ্ট, হ্যাঁ, এই কনসেপ্ট সম্পর্কে ডিসকাশন করছি। করার পরে ওই যে দ্রাব্যতার একক আছে, এককের রূপান্তর কিভাবে হয় না হয়, তারপরে দ্রাব্যতার যেই ম্যাথ আছে সেই ম্যাথে গেছি, অর্থাৎ S = M/M/100। এই ম্যাথ, এইটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করছি। অনেকগুলো ম্যাথ করার পরে এরপরে আমরা কোথায় গেছি, এরপরে হচ্ছে আমরা এই যে দ্রাব্যতার উপর নির্ভরশীলতা, হ্যাঁ, মানে দ্রাব্যতা কিসের উপর নির্ভর করে, চাপ, তাপমাত্রা, এইগুলা। তো প্রথমে আমরা স্টার্ট করছি চাপ দিয়ে, অর্থাৎ আমাদের হেনরি আঙ্কেল দিয়ে। হেনরি আঙ্কেল থেকে আমি 3-4টা ম্যাথ করাইছি, হ্যাঁ। এর মধ্যে এই ম্যাথটাকে প্রায়োরিটি দিছি, কারণ এটা তোমাদের ওই যে গুহু স্যারের বইয়ের ম্যাথ, উদাহরণের ম্যাথ। তো তোমরা জানো উদাহরণের ম্যাথ যদি পরীক্ষায় আসে, উদাহরণের ম্যাথ অনেক অনেক আসে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ। তো যদি থেকে ম্যাথ আসে, হেনরি সূত্র থেকে, তাহলে এই টাইপের একটা ম্যাথ আসার পসিবিলিটি বেশি। এরপরে আমরা চলে গেছি তাপমাত্রার প্রভাব। তো তাপমাত্রার প্রভাবে এই যে বিভিন্ন ধরনের গ্রাফ আমরা দেখছি, এই যে যেটার কথা বলতেছিলাম, গ্লোবাল সল্ট, তারপর কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, এদের সাথে পানি, এইগুলা। তারপর এখান থেকে ম্যাথ, কখন অদক্ষেপ পড়বে, কখন পড়বে না, তাপমাত্রা বাড়াইলে কি হবে, কমাইলে কি হবে, এইগুলার যাবতীয় সকল ম্যাথ দেখছি। এরপর আমরা দ্রাব্যতার গুণফল, কেএসপি, কেআইপি, এগুলা কি, এবং বিভিন্ন সমীকরণের জন্য বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, বিভিন্ন সমীকরণের জন্য এগুলো লিখতে পারে না। তো এইগুলো আমরা শিখাইছি যে কোন সমীকরণের জন্য কিভাবে আমরা লিখব। এরপর হচ্ছে দ্রাব্যতা গুণফলের গাণিতিক সমস্যাবলী। এই গাণিতিক সমস্যাবলী এগুলো কি বলছিলাম ভাইয়া, এগুলো বেসিক্যালি 2 মার্কের জন্য আসতে পারে, ম্যাক্সিমাম 3 মার্ক, এর বেশি আসার সুযোগ খুব কম, হ্যাঁ। তো এরপরে এই দ্রাব্যতার গুণফল থেকে বিগত বছরে যত প্রশ্ন আসছে, যে দেখো বিগত বছরের সকল প্রশ্ন আমরা সলভ করছি। সলভ করার পরে আমরা চলে গেছি এই যে অদক্ষেপ পড়বে কিনা, তোমরা এখানে স্টার দেখতে পাচ্ছ যে এখানে আমরা অনেকগুলা স্টার দিছি, এবং এখানে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে এগুলো সব আমরা সলভ করছি। সলভ করার পরে আমরা চলে গেছি এই যে অদক্ষেপের জন্য সর্বনিম্ন ঘনমাত্রা। তো এই ম্যাথগুলো তুমি দেখলে দেখবা এগুলো আসলে বিগত বছরে খুব একটা আসে না। যে দেখো কোনোটারই পাশে বোর্ডের নাম লেখা নাই, তার মানে বিগত বছরে বোর্ডের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট কঠিন প্রশ্ন হইলে বা ডিফারেন্ট প্রশ্ন হইলে আসবে। এরপর হচ্ছে সমায়ন প্রভাব। সমায়ন প্রভাবে আমরা কনসেপ্ট বুঝলাম, কনসেপ্ট বোঝার পরে বিগত বছরে যে ম্যাথ আসছে, বিগত বছরের ম্যাথগুলো আমরা সলভ করছি। সমায়ন প্রভাব থেকেও বিগত বছরে দেখো অনেক ম্যাথ আসছে। এরপরে আমরা গেছি হচ্ছে দ্রাব্যতার উপর পিএস এর প্রভাব। এই ম্যাথগুলো তুমি যদি দেখো, এগুলার কোশ্চেনগুলার সাইডে দেখবা যে তেমন কোনো বোর্ডের নাম লেখা নাই, তার মানে এগুলা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট না, বাট আসতে পারে, ঠিক আছে। তো এই সবগুলা পড়ার পরে তোমাদের ডিটি চাচ্ছু বা ডিটি ভাই যাই বলো, তার পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা থাকে ক্লাসে, সেটা হচ্ছে পড়াশোনায় ফাঁকি দিলে অনলাইন জুতা মারবো গালে। তো এই অনলাইন জুতা খেতে না চাইলে এই যেভাবে ভাই অ্যানালাইসিস করছি, ভিডিওটা দেখে ওইভাবে গুরুত্ব দিয়ে টপিক ভিত্তিকভাবে পড়াশোনা করো। ইনশাল্লাহ আমরা নেক্সট যেই ক্লাসগুলো নিব, ওই ক্লাসগুলোর এরকম ডিসকাশন করব যে নাম্বার কোনটার জন্য কত নাম্বারের প্রশ্ন আসতে পারে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এরপরেও তোমাদের জন্য সামনে অনেক প্ল্যান আছে, হোপফুলি আল্লাহ যদি সুস্থ রাখে অনেক কিছু করবো ইনশাল্লাহ। সো বাচ্চারা, দেখা হবে পরবর্তী টপিক অ্যানালাইসিস নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।